হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ চ্যানেলে আপনাদের সামনে হাজির হয়েছি। ডিটেক উইথ মি টু। আপনারা এই চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটি অল করবেন। বেল বাটনটি অল করলে তাহলে নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার যাতে চ্যানেলে গিয়ে উপস্থিত হয়। তো আমাদের আজকে মেন টপিকস যে আমরা আলোচনা করব সেটি হচ্ছে আমরা একটি মোবাইলে থেকে কিভাবে আমরা লাইভ করব একটি চ্যানেলে। আমাদের একটি চ্যানেলে সুরক্ষিত রাখার জন্য আমাদের অত্যন্ত প্রয়োজন একটি লাইভ করার জন্য আমাদের যে ফোন আছে সেই ফোন থেকে কিন্তু আমরা লাইভ করতে পারি। তো চলো বকবক না করে আজকে সেই মূল টপিকসে আমরা চলে যাই। প্রথমে আমরা ইউটিউব অফিসিয়াল অপশনটিতে আসব। ইউটিউব অফিসিয়াল অপশনটিতে আসার পর আমাদের এখানে যে প্লাস আইকন আছে সেই প্লাস আইকনটিতে ক্লিক করতে হবে। প্লাস আইকনটিতে ক্লিক করার পর দেখুন আমাদের এখানে প্লাস আইকনটি যে আছে সেই প্লাস আইকনটিতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর ভিডিও, শর্ট, লাইভ, পোস্ট এখানে আছে। এখানে লাইভের মধ্যে ক্লিক করতে হবে। লাইভের মধ্যে ক্লিক করার পর দেখুন এখানে যে কলমের মতন আইকন একটা ইন্টারফেস বেরোলো, কলমের মতো আইকনে ক্লিক করতে হবে। কলমের মতো আইকনে ক্লিক করার পর এখানে আমি টাইটেল লিখব চলো সবাই আমরা লাইভ করি। এবার ডেসক্রিপশনে টাইটেলে যে লিখলাম সেটি কিন্তু ডেসক্রিপশনেও কিন্তু আমাদের লিখতে হবে। ডেসক্রিপশনে সে একই জিনিস লিখতে হবে, চলো আমরা সবাই লাইভ করি। টাইটেল ডেসক্রিপশন আমাদের একই থাকতে হবে। এবার এখানে পাবলিশ আনলিস্ট আছে, এখানে কিন্তু আমাদের আনলিস্ট করতে হবে। আনলিস্ট করে ভিডিওটি লাইভ করতে হবে। পাবলিশ করলে কিন্তু আগেই পাবলিশড হয়ে যাবে। এখানে আমাদের কিন্তু আনলিস্ট রেখে লাইভ করতে হবে। এরপর কিন্তু অডিয়েন্স আছে, এখানে অডিয়েন্সকে আমাদের করতে হবে নো ইট নট মেড ফর কিডস। এখানে এটিকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমার যে লোকেশন আছে, লোকেশন কি আমাদের ইন্ডিয়া, এখানে আমি কিন্তু ইন্ডিয়া সিলেক্ট করলাম। এখানে আমাদের ইন্ডিয়া দিতে হবে। তারপরে দেখুন এরপর যারা ফেস ছাড়া যারা লাইভ করে তাদের এখানে স্ক্রিনের যে স্ক্রিন অফ এখানে আসে, এই স্ক্রিনের উপরে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু আপনার স্ক্রিনটাকে অফ হয়ে যাবে। এখানে কিন্তু স্ক্রিন ছাড়া আপনারা লাইভ করতে পারবেন। এরপরে দেখুন এরপরে যাদের স্ক্রিনের উপর ক্লিক করলেন এখানে স্ক্রিনটি অফ হয়ে গেল। এবার দেখুন থাম্বনেল। একটি লাইভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে একটা থাম্বনেল কিন্তু আমাদের এখানে তৈরি করতে হবে। আর যদি আপনারা থাম্বনেল আগের থেকে তৈরি করে দেন তাহলে কিন্তু এখানে কলম আইকনে ক্লিক করলেই কিন্তু এখানে থাম্বনেল গ্যালারিতে নিয়ে যাবে। সেই গ্যালারি থেকে কিন্তু একটা থাম্বনেল আপনারা দিয়ে দিবে। আর না হলে আপনারা এই রকম মোবাইলটা এরকম করে কিন্তু একটা দূর থেকে ছবি উঠাতে পারবেন। দূর থেকে ছবি উঠে কিন্তু এটিকেও আপনারা লাইভের থাম্বনেল হিসাবে চুজ করতে পারেন। এরপরে দেখুন আপনাদের যে থাম্বনেলটি দেওয়া হয়ে গেল, এরপরে গো ইট এখানে আমাদের ক্লিক করতে হবে। গো ইটে এখানে ক্লিক করার পর আমাদের লাইভ শুরু হয়ে গেল। লাইভ শুরু হয়ে যাওয়ার পর এখানে দেখুন আপনারা লাইভ করবেন। এখানে লাইভ শুরু হয়ে গেল আমাদের। এরপরে লাইভ করার পরে আমাদের অনেকে কিন্তু আপনারা প্রশ্ন করেন যে দিদি লাইভের ওয়াচ টাইম আমাদের কাউন্ট হয় না। লাইভের ওয়াচ টাইম কেন কাউন্ট হবে না? লাইভের ওয়াচ টাইম কাউন্ট হয়। আপনারা কিন্তু আপনাদের লাইভে ওয়াইটি স্টুডিওতে গিয়ে দেখেন এখানে কিন্তু তালা লক করে আছে, তালা লক ফেলে রেখেছেন। কিভাবে আপনাদের লাইভটি ওয়াচ টাইমটা কাউন্ট হবে? এখানে আপনাদের ওয়াইটি স্টুডিওতে এসে এখানে আপনাদের সেই তালাটিকে অন করতে হবে। আনলিস্টে রেখেছেন, এখানে পাবলিশ করতে হবে। ফলে কিন্তু এই আপনাদের লাইভটি ওয়াচ টাইমটি কাউন্ট হয়ে যাবে আপনাদের লাইভ এইভাবে লাইভ করবেন, দেখবেন আপনাদের লাইভ ওয়াচ টাইম পূর্ণ হয়েছে। তো আশা করি এই লাইভ সম্পর্কে আজকে আপনাদের ভিডিওটি বোঝাতে পেরেছি। তো আপনারা সেই লাইভ এই প্রুফটা দেখে আপনারা লাইভ করবেন। ছোট চ্যানেলের ক্ষেত্রে বলছি, বড় চ্যানেলের ক্ষেত্রে অতটা লাগে না, তারা তো বিগিনার, অনেক কিছুই যারা জানে, অনেক কিছুই তারা এগিয়ে এসেছে। যারা নতুন সবেমাত্র চ্যানেল খুলেছেন তাদের পক্ষে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এভাবে আপনারা লাইভ করবেন, দেখুন ওয়াচ টাইম কাউন্ট হয়ে যাবে। আমাদের কিন্তু ওয়াচ টাইম আর সাবস্ক্রিপশন আমাদের অত্যন্ত প্রয়োজন। ছোট চ্যানেল হোক আর বড় চ্যানেলের ক্ষেত্রেই হোক, আমাদের লাইভ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি অন্যতম দিক হচ্ছে এই লাইভ ওয়াচ টাইম পূর্ণ হচ্ছে। এখন কিন্তু 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হলেই কিন্তু আমাদের সেই
ইউটিউব অ্যালগোরিদম কিন্তু আমাদের মনিটাইজেশন দিচ্ছে। হাফ মনিটাইজেশনের ক্ষেত্রেও আমাদের ওয়াচ টাইম পূর্ণ হচ্ছে, আর ফুল মনিটাইজেশনের ক্ষেত্রেও কিন্তু আমাদের ওয়াচ টাইম এখানে পূর্ণ হচ্ছে। তা হাফ মনিটাইজেশনের ক্ষেত্রে 500 সাবস্ক্রাইবার আর 3000 ঘন্টা ওয়াচ টাইম আমাদের 1 বছরের মধ্যে লাগবে। লং চ্যানেলের ক্ষেত্রে, বড় শর্ট চ্যানেলের ক্ষেত্রে লাস্ট 90 দিনে 500 সাবস্ক্রাইবার আর সেই 4000 ঘন্টা ওয়াচ টাইম যদি পূর্ণ হয়, তবে কিন্তু আপনাদের হাফ মনিটাইজেশন পাবেন। তো আশা করি আপনাদের লাইভ সম্পর্কে আজকে এই ভিডিওটি হেল্পফুল হয়ে উঠবে আপনাদের কাছে। তো আজকে পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, বাই বাই।